नमस्कार बंधुरा, प्रियंका रान्नाघरे सकलके अनेक अनेक स्वागत जानाई। आज आमी एक बाटी चाल दिए खूब सहजेई पाता पापड़ बानिये देखाबो और पापड़ जाते खूब सहजेई फुले जाए तार टिप्स आपनादेर साथे शेयर करब। भिडियोटा स्किप ना करे पुरो भिडियोटा देखार जोन्नो अनुरोध रइलो। आशा करछि आपनादेर अनेक भालो लागबे। पाता पापड़ बानानोर जोन्नो एखाने आमी एक बाटी आतप चाल 8 घंटा जले भेजे निয়েছি এবং চালটাকে खूब ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভিজিয়ে রাখা চাল এবার মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। পাপড় বানানোর জন্য এই চালটাকে একেবারে মিহি করে বেটে নিতে হবে, নইলে কিন্তু পাপড়গুলো খুব একটা ভালো হবে না। চাল একেবারে মিহি করে আমি বেটে নিয়েছি। এবারে এক বাটি চাল বাটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, এর সাথে দিয়ে দেব 1 চা চামচ সোয়াগা। এই সোয়াগাটা দিলে পাপড়গুলো একেবারে দোকানে তৈরি পাপড়ের মতো হবে, খুব ভালোভাবে পাপড়গুলো ফুলে যাবে। পাপড় তৈরির জন্য এই সোয়াগা আপনারা যে কোনো দশকর্মা দোকান কিংবা মুদিখানা দোকানে পেয়ে যাবেন। এই সোয়াগাটাকে গুঁড়ো করে তারপরে ব্যবহার করবেন। এবার চাল বাটার মধ্যে অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে, খুব বেশি ঘনও নয় একেবারে পাতলাও নয়, একটু মিডিয়ামভাবে ব্যাটারটা করে নিতে হবে, এতে পাপড়গুলো খুব ভালো হবে। এবার দুটো বাটির মধ্যে অল্প অল্প করে চাল বাটা মিশ্রণটা দিয়ে দেব। দুটি বাটির মধ্যে আমি চাল বাটার মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার একটি বাটির মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ইয়েলো ফুড কালার ও আরও একটি বাটির মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গ্রিন ফুড কালার। এবার ইয়েলো ফুড কালারটা আমি খুব ভালোভাবে চাল বাটার সাথে মিশিয়ে নেব। পাপড়গুলো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন, এটা স্কিপ করে যেতে পারেন। দুটি বাটিতে গ্রিন ও ইয়েলো ফুড কালার মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি পাপড়গুলো বানিয়ে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটি স্ট্যান্ড এবং জলটা খুব ভালোভাবে গরম করে নেব। আর পাপড় বানানোর জন্য এখানে আমি কাঁঠাল পাতাকে ধুয়ে তারপরে জলটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার প্রতিটা কাঁঠাল পাতার মধ্যে আমি চাল বাটার মিশ্রণটা দিয়ে দেব। কাঁঠাল পাতার মধ্যে 1 চামচ করে চাল বাটার মিশ্রণ দিয়ে দেব এবং চামচের পিছন দিয়ে আমি খুব ভালোভাবে চাল বাটার মিশ্রণটা ছড়িয়ে নেব। কাঁঠাল পাতার মধ্যে চালের মিশ্রণটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভাপানোর জন্য একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি রেখে দেব। একইভাবে প্রতিটি কাঁঠাল পাতার মধ্যে 1 চামচ করে চালের মিশ্রণ দিয়ে আমি খুব ভালোভাবে ছড়িয়ে নেব। একই পদ্ধতিতে কয়েকটি কাঁঠাল পাতার মধ্যে আমি চালের মিশ্রণটা দিয়ে দিয়েছি। কড়াইয়ে যে জল আমি গরম করতে দিয়েছিলাম জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে ছিদ্রযুক্ত থালাটা আমি রেখে দেব ও 2 মিনিট খুব ভালোভাবে ভাপিয়ে নেব। 2 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখে নিলাম। দেখুন কাঁঠাল পাতাগুলো জলের ভাপে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার কাঁঠাল পাতাগুলো একটা একটা করে আমি তুলে নেব। একই পদ্ধতিতে আরও কিছু আমি পাতা পাপড় তৈরি করে নেব। কিছু পাতা পাপড় আমি তৈরি করে নিয়েছি, পাতাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার কাঁঠাল পাতা থেকে আমি আস্তে আস্তে করে পাতা পাপড়টা তুলে নেব। দেখবেন অল্প টানলেই খুব সহজেই পাতা থেকে ছেড়ে আসবে পাপড়টা। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। প্রতিটা পাতা থেকে একইভাবে আমি পাপড়গুলো তুলে নেব। বেশ কিছু পাপড় আমি পাতা থেকে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পাতা পাপড়গুলো আমি 2 থেকে 3 দিন খুব ভালোভাবে রৌদ্রে শুকনো করে নেব। পাপড়গুলো খুব ভালোভাবে রৌদ্রে শুকনো করে দিলে 1 বছর পর্যন্ত আপনারা জারে ভরে যখন খুশি ভেজে খেতে পারেন। পাপড়গুলো আমি 3 দিন খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। দেখুন পাতা পাপড়গুলো শুকনো হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি তেলের মধ্যে এগুলো ভেজে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন পাপড়গুলো তেলে দেওয়ার সাথে সাথে দ্বিগুণ হয়ে কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর এই পাপড়গুলো বানানোটা কত সহজে হয়ে যায়। একবার বানালে আপনারা 1 বছর পর্যন্ত জারে ভরে সংরক্ষণ করতে পারবেন। আর পাপড়গুলো যতটা বানানো সহজ ততটা দেখতেও সুন্দর। আমি একটা ভেঙে দেখাচ্ছি পাপড়টা কত সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার এইভাবে বাড়িতে পাঁপড় বানাবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।